ভাইরা আমার, চট্টগ্রামের মুসলমানেরা মাইকের আওয়াজ বহু দূরে যায়। অন্দরমহল থেকে মা বোনেরা আমার কথাগুলি শুনে যাবেন, মনোযোগ দেন। আমি কোরআন থেকে আপনাদেরকে আজ বুঝাই দিয়ে যাব কেন ইমানের কথা আল্লাহ কিয়ামতের কঠিন মাঠে এই কোরআনে আল্লাহ বলতেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। এই জান্নাতি মানুষ কারা? হযরত ইবনে আব্বাস আজ থেকে 1450 বছর আগে লেখেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন দল না, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলবেন কি মারহাবা। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যাবে জান্নাতে, চেহারা থাকবে নুরানি, নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। কি চমৎকার তাদের চেহারা! এই জান্নাতি মানুষগুলি কেন? ইমানের জন্য, আকীদার জন্য, যে আকীদায় চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমামরা, অসংখ্য ওলি আল্লাহ, নুজাবান কাবা আখির আব্দুল উলামা ফুদালা, ওলি গাউস কুতুব আব্দুল মুজাদ্দিদরা যে আকীদার মধ্যে ঘুমিয়ে গেছেন, সেই আকীদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। যদি দেখাইতে পারেন ওয়াজ বাদ দিয়ে চুরি করব, এর সাথে বড় গ্যারান্টি কিছু নেই। ওয়াজ ছেড়ে দিব, হাতে চুরি করব। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওলি আছে যদি দেখাইতে পারেন, হাতে চুরি করে ফেলবে। ও মুসলমান, এরপরে আল্লাহ বললেন ইয়াউমা তাসিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে আর একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। মলিন দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ফাআম্মাল্লাযীনা ওয়াদ্দাতু উজুহুহুম, এরে তোদের চেহারা মলিন কেন আস? কি জন্য তোদের চেহারা মলিন হয়ে আছে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। জাস্ট মিনিট। শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, লেখাপড়া যার আছে, লেখাপড়া যার নাই। লেখাপড়া না থাকলে যে সে কিছু বুঝে না তা কিন্তু না। অনেক লেখাপড়াওয়ালা মানুষ আছে বুঝে না, কিন্তু লেখাপড়া ছাড়া বহু মানুষ আছে অনেক বুঝে। কি কথা কন না কেন? বলে হুজুর এটা বললেন কেন? বলে দিয়ে যায় লেখাপড়া করে যারা টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, ওরাই হলো সমাজের নিকৃষ্ট জানোয়ারের চাইতেও খারাপ। ও মানুষ, জোরে কর, আসতে বলেন কে? আরে একসাথে জোরে কর। ও মানুষ, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আরে লেখাপড়া কইরা টেবিলের নিচে ঘুষ নিয়ে ওই কলমের খোসা দিয়া আমার দেশের গরিব মানুষের রক্ত যারা চুষে খায়, ওদের সাথে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর আর অটোওয়ালা, যারা সিএনজি ওয়ালা দিন ভরে পরিশ্রম করে 1500, 2000, 1500 টাকা রুজি করে বাবা মা নিয়ে রাত্রিবেলা খায় ঘুমায়, ওরাই হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হলো ওরা। সন্দেহ আছে? নাই।
ওনার পাঁচ পাঁচ টাকা হালাল, একবারে মাথার ঘাম পায়ে ফেলে হালাল। আর যারা লেখাপড়া শিখে বিশেষ কমপ্লিট করে যে টেবিলের নিচে খুসা মেরে টেকা লিয়া গরিব মানুষের রক্ত শুষে খাইতেছে, ও মানুষ হইতে পারে না। ও খামাখা সারা রাজ্যকে পড়ছে, ওর যত লেখাপড়াই থাকুক ও মানুষ না। ওর চাইতে আমার দেশের দিন মজুর যে লেখাপড়া করে নাই, শিক্ষা দীক্ষা নেই, হালাল রুজি করে, ওই লোকটা হলো অরিজিনাল আমার দেশের সুসন্তান। নাম দিছে ভদ্রলোক। ইস, শয়তানেতে আসে মামা তো ভাই। আবার আর এক দল আছে, সারা জীবন অকাম চুকাম কুকাম সুকাম কুড়িয়ে মানুষের আইকেলে বাঁশ টাস দিয়ে, আইকেলে বাঁশ চিনচিনি আপনারা, যে বাঁশের লোক আইকে থাকে, আইকে আমরা ফরিদপুরের বাসাকে আইকে, এই আইকেলা বাঁশ পাবলিকের সারা জীবন দিয়ে এই চট্টগ্রাম শহরে 2-8-10টা বাড়ির মালিক হইয়া এখন মক্কা মদিনা যে ঘুরে টুরে এসে হস টস করিয়ে একবারে দাড়ি রেখে মেহেন্দি সিন্দি লাগাই দিয়ে তসবিয়া তুলে রাস্তায় সকালবেলা হাঁটার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানে কয় ওরে সর্বনাশ, তোর মতো সিটার আমি দুনিয়ার দেখি নাই। ওরে সিটার, শয়তানে কয় আমি 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতের মধ্যে সিটারই ছিল না। তুই পাবলিকের বাস দিয়ে এই কোটি কোটি টাকার মালিক হয়ে আমি বাড়ি গাড়ি করিয়ে তুমি এটা মাথায় দিয়ে রাস্তা দিয়ে তসবি জপে সার খালিস করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোর মতো সিটার আর দুনিয়াত নাই রে। এটা সিটারের দেশ ভরে গেছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হ্যাঁ বাবা মুসলমান, খুবই মনোযোগ দেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোদের চেহারা আজকে মলিন কেন রে? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, মলিন হয়ে আসিস কেন তোরা? আজকে মন বেজার কেন তোরা কেন বসে আসিস? কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। অ্যাটেনশন, এখানেই জরুরি মাসালা। শিক্ষাটা এখানে আহলে সুন্নাতুল জামাত কি এখান থেকে বুঝে যাবে। আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। ঈমান আনার পরে বেঈমান। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয়? আমি কোরআন থেকে বুঝে যাচ্ছি। এই কোরআন থেকে একটা আয়াত আজকে আমি আপনাদেরকে শোনাবো। মানুষ ঈমান আনার পরে কিভাবে বেঈমান হয়ে যায়, মানুষ ঈমান আনার পরে কিভাবে বেঈমান হয়ে যায়। আজকে কোরআন শরীফ থেকে একটা আয়াত থেকে আমি আপনাদেরকে বুঝাবো। আল্লাহ বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলেন, ওয়া রাব্বিকা, হে আমার হাবিব, আপনার আল্লাহ, আপনার রব। রবকে, খালিককে, মালিককে, রহমানকে, রহিমকে, জব্বারকে, গফুরকে, গফফারকে, আল্লাহ আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের রিজিক দেয় কে? সমুদ্রের ভিতরে একটা তিমি মাছ প্রত্যেক দিন 60 টন খাবার খায়। কয় টন? এক এক টনে 27 মণ ওজন, 60 টনে 108 মণ ওজন। এই 108 মণ খাবার প্রত্যেক দিন তিমিরে খাওয়ায় কে? না জাতিসংঘ? আল্লাহ খাওয়াইতেছে প্রত্যেক দিন একটা তিমিরে 8 মণ,
সুবহানাল্লাহ কি বাড়ি যা করে? আচ্ছা এহেন্তি কই না রে, বিপদ আছে। 108 মন এই একটা তিমির আল্লাহ খায়, এরকম হাজার হাজার তিমি আছে, লাখে লাখে তিমি আছে। এই হযরতে ইউনূস আলাইহিস সালাম রে মাছে জন্ময়ে যায়, সাগর থেকে উনি কাপড় চোপড় খুলছে জাহাজ থেকে, তো লাফাই পড়ছে। লাফাই পড়ার পরে আল্লাহ মাছের ডাক দেখে, মাছ আয়, আমার ইউনূসকে ধরে নিয়ে যাবি। হেতে আমার অনুমতি ছাড়াই তার সমাজ থেকে, রাষ্ট্র থেকে চলে যাবার লাগছে রাগ করিয়া। আজকে আমার ইউনূসরে আজকে খেলা দেখাইতেছি, দাঁড়া, আমার হুকুম ছাড়া রওনা দিল কে? কিন্তু পেটের ভিতরে গিলে নিবি, আমার তো ইউনূস, ওরে ব্যথা ট্যাথা দিস নিয়ে, কষ্ট দিস নিয়ে, ছিঁড়ে ফেরে ফেলাস না, পেটের ভিতরে হজম করিস না, নিয়ে ভিতরে নিয়ে থুয়ে দে, রাইখে দে। আরো জোরে খেলা কা? হযরত ইউনূস আমার মতো দেরাত, আমরা কয়াত 3.5 হাত, যার যার হাতের সেই 3.5 হাত। ওর হাতের 3.5 হাত কিন্তু আমি না, আমার হাতের 3.5 হাত আমি, আপনার যার যার হাতের তার 3.5 হাত আপনি। ইউনূস আলাইহিস সালাম তো আজকের কথা না, বহু বছর আগে সেই ওমানের নিনুয়া এলাকার লোক, সেই ওমান সাগরের পাশেই নিনুয়া, এই সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা নিনুয়া, প্রায় 1.5-2 লক্ষ মানুষের এলাকায় ওনার কালেমার জন্য পাঠাইছিল আল্লাহ। তো উনি ওই দাওয়াত দিছে, তো রাগ করে চলে এসেছে, কেন এ জাতি মানতো টানতো না, উনি রাগ করে চলে এসতেছে। তো জাহাজে চড়ার পরে আল্লাহকে তোমার খেলা দেখাইতেছি, দাঁড়া, তো সমুদ্রে ঝড় উঠছে। ক্যাপ্টেন কয়, এই এক কাজ করো, এই যে বেটা পলাইছে এই বেটাকে জাহাজ থেকে ফেলাই দাও। তো কেটায় ফলাইছে কয় না, তোকে লটারি টান দাও। লটারি 3 বার টান দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম আইছে। আর ইউনূস আলাইহিস সালাম আর কেউ ফেলাইতে চায়নি। ইউনূস কয়, না, যেহেতু আমার কোনো তুফান হয়েছে, তা আমার থাইকে লাভ নাই। এই কাপড় চোপড় খুলে লাভ দিছে, আল্লাহকে মাছ ধরে নিয়ে ইউনূস রে। তো ইউনূস আলাইহিস সালাম তো মিনিমাম 10 হাত লম্বা ছিল, আমরার মতো তার আজ ঠিঙে মানুষ না, সে আগের যুগে, সে হাজার হাজার বছর আগে 10 হাত মিনিমাম। তো 10 হাত একটা মানুষ খাওয়ার জন্য কত বড় মাছের দরকার একটু চিন্তা করেন তো। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া? এই বিরাট বড় মাছ ইউনূস আলাইহিস সালামকে খাইয়ে পেটের ভিতরে নিয়ে গেছে। সেই মাছের খাওয়ার জন্য আল্লাহ আরেকটা মাছের পাঠাইছে, কই তুই যাই ওই মাছ খাবি। শেষে আল্লাহ আরেকটা বড় মাছ পাঠাইছে, এই মাছ এই বড় মাছকে গিলে খাইছে। না সুবহানাল্লাহ হইছে না? মনে হইতেছে সুবহানাল্লাহ বুড়ো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। হযরত ইউনূস মাছের পেটের ভিতরে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, আহা, তাহলে চিন্তা করেন কত বড় মাছ হযরত ইউনূসকে খেয়ে ফেললো। আরো একটা মাছে ওই মাছ রে খাইলো। ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে লড়াচড়া দেয়, চিন্তা করছে আমি মনে মরে গেছি। এখন লড়াচড়া করে দেখে না আমি মরি নাই। ওইখান থেকে উঠে সিজদার মধ্যে পড়ে ইউনূস ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ তুমি পবিত্রময়, আল্লাহ তুমি শোনো, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, আল্লাহ তোমার অনুমতি ছাড়া রওনা দিয়ে ফেলছি, আল্লাহ আল্লাহ আমারে মাফ করে দাও। সিজদার মধ্যে পড়ে ইউনূস যখন ডাক দিছে, এই ডাকটার মাছের পেটে রয় নাই, এটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রেখেছে এই ফেরেশতা, এই ফেরেশতা আল্লাহর ডাক দেয়, আল্লাহ এটা তো হযরত ইউনূস আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ আইছে, সে মাছের পেটের মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ আল্লাহ সে সুখের সময় তোমারে ডাকছিল, আজকে বিপদে পড়ে আল্লাহ সে তোমারে ডাকতেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আচ্ছা এবার একটা চিন্তা করেন তো, হযরত ইউনূস মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহরে ডাক দেয়, সেই ডাকের আওয়াজ যদি আরশে মুআল্লায় পৌঁছায়, তাহলে আপনারা বুঝেন সে আরশের ডাক যদি আরশে মুআল্লায় যায়, তাহলে আমাদের দুরূদ শরীফের প্রেমের আওয়াজ মদিনা পর্যন্ত যায় কি যায় না? এত সহজ জিনিস, খালি তেনা পেঁচা। একদল আছে খালি তেনা পেঁচা, কি কেমনে যায়? ওরা জিজ্ঞেস করবে ইমতে ছবি কেমনে যায়, হোয়াটসঅ্যাপে কথা কেমনে যায়, মোবাইলে হ্যালো কেমনে যায়। ওই হ্যালো যেমনে যায়, আমরা ইশকের আওয়াজটা ওই আল্লাহ এমনি পাঠায়। কি কথা বল না?
এমনি দেখে। সহজ হিসাব, এটা কঠিন কোনো হিসাব না, খালি তেনা পেঁচা আর খালি কেমনে কেমনে কেমনে। তো মুসলমান হইছ কে লেগে তোরে এটা কাটতে দিল? দরকারটা কি কাটাকাটি? আসিস কে কাটছে নি রে, কাটতে লাইছে তো বালা, কাটলে বালা, না কাটলে জ্বালা। আল্লাহ বলেন ফালাং, দেখেন ঈমান আনার পরে কিভাবে বেঈমান হয়। আল্লাহ বলেন ফালাং ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। রবকে, রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা। যিনি লালন পালন করেন তিনার নাম রব। বৃষ্টি দেন কে? যদি না দেন বাংলাদেশে উপায় আছে, একাধারে 15 দিন পর্যন্ত বৃষ্টি নাই, প্রচন্ড গরম। এই গরমে বহু মানুষ রোজা ভাঙিয়ে ফেলাইছে। ওই গরমে অনেকে রোজা রাখে নাই, অনেকে হিট স্ট্রোক করেছে, প্রেসারে হাই প্রেসারে অসুস্থ হয়ে পড়েছে বাজান। এরপরে আমার আল্লাহ পাক বৃষ্টি দিলেন, সারা বাংলাদেশ ঘন ঘন বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায় দিলেন। বন্ধু আমার, এই যে আপনাদের এলাকায় মুখা আসতেছিল, মুখা নাম দিছে মুখা, যাই হোক নাম মুখা। এই মুখাটা আইসা কোনাকুনি দিয়া একবারে আপনার ওই যে সেন্ট মার্টিনের কোনা দিয়ে মেরে দিছে। যদি সরাসরি চট্টগ্রামে আঘাত করত তাহলে হয়তো বহু মানুষ হয়তো মারা যাইতো, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতো, পশু পাখি মারা যাইতো। তাহলে বাংলাদেশের এই 18 কোটি মানুষ যদি সমুদ্রের পারে ছাতি ধরে রাখে, মুখা ফিরানো যাবে? ছাতি যা আছে সব ধরে রাখে, শক্ত করে ছাতি ধরলাম। ছাতি চিনছেন নি আপনারা? ছাতা, 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 আমরা আঞ্চলিক ভাষায় ছাতি। আমরা 18 কোটি মানুষ যদি সমুদ্রের পাড়ে ছাতি ধরে রাখি, মুখা করে দেখতেছি, দাঁড়া ঠেকানো যাবে? তাহলে ঘুরাই দিছে কে? ও মালিক আল্লাহ। ওই মালিক হলো আল্লাহ। সে আল্লাহ বলতেছেন, হুজুর আপনার রবের কসম করে বলি। আল্লাহ নিজের কসম নিজে করলেন, আমি নিজে আমার নিজের কসম করলাম। দেখেন আহলে কোরআন যারা, তারা বলে আমরা আল্লাহর কোরআন মানি, নবী মানি না। আল্লাহ পাক বলতেছেন, হাবিব শুনে রাখেন, জানায় দেন আপনার উম্মতদেরকে, লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না, তারা মুসলমান হতে পারবে না, তারা কামিল হতে পারবে না, তারা বেঈমান হয়ে যাবে। কেন হবে? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি একটা ফয়সালা দিলেন, আপনি নবী ফয়সালা দিলেন, কিন্তু আপনার উম্মতের মধ্যে যারা আপনার ফয়সালা মানলো না। দেখেন আল্লাহ নিজে বলে নাই হুজুর আমি ফয়সালা দিছি, আপনার উম্মত মানে নাই, তা না। হুজুর হাত্তা ইউহাক্কিমুকা, আপনি নবী হাকিম, আপনি নবী ফয়সালা দিয়েছেন, কিন্তু আপনার উম্মত ওই বিষয়ে ফয়সালা মানলো না। ও আমার নবী সে কখনো ঈমানদার হবে না। অর্থাৎ আপনি নবী যে হাদিস বললেন, যে কথা বললেন, যেই সিদ্ধান্ত আপনি নবী দিলেন, আপনার একদল উম্মত যারা এই সিদ্ধান্ত মানবে না, সে কখনো মুমিন হতে পারবে না। তাহলে আহলে কোরআন নাম দিয়ে যারা হাদিস অস্বীকার করে, তার মানে বোঝা গেল তারা নবী মানে না। আর নবী না মানার কারণে ও কোরআন যতই মানার দাবি করুক না কেন, আল্লাহর কোরআন অনুযায়ী মুসলমান হতে পারে না। করে বলেন ঠিক না বেঠে? ও বেঈমান, এতে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে কোরআন মিথ্যা হবে, এটা পরিবর্তন আবার হবে না, সুযোগ আছে না? এটা রং টং করা যাবে না, আবার নতুন করে আগেরটা ফিসি দিয়ে, ফিসিরটা আগে দিয়ে, নিচেরটা উপরে দিয়ে, উপরেটা নিচে দিয়ে একবারে তাল গোল পাকাইয়া সুন্দর করে একটা বানায় বাজারে ছেড়ে দিলাম, নাম দিয়ে দিলাম এটা জহিরুল ইসলাম ফরিদি সাহেব লেখছে। হ্যাঁ, মোটামুটি বাংলাদেশে যত জুতা আছে
এই জুতা আর মাটির থাকতো না, এটা সব আমার ভিডিও পড়বে। কি কথা বলেন ঠিক কি না? যত জুতা আছে সব জুতা আমার পিঠি কপালে এসে পড়বে, খাড়া একবারে ঠাসা ঠাসি। আল্লাহ কোরআনে বললেন তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহ বলেন এই কালামের কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন আর হবে না, কোনো পরিবর্তন হবে না। তার মানে বোঝা গেল কোরআন অনুযায়ী নবীর ফয়সালা যারা না মানে তারা মুসলমান হতে পারে। এই জন্য আল্লাহ কোরআনে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন না কাফারুতুম বা'দা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি। এরা কারা? ইবনে আব্বাস বলেন ওহম আহলুল বিদআতি ওয়াল গুমরাহ, তারা বেদাতি দল। আমরা দেশের আমরা যারা মিলাদুন নবী করি ওরা কয় আমরা বেদাতি। আসলে মিলাদুন নবী করলে কেউ বেদাতি হয় না, নামাজের পরে দোয়া করলে বেদাতি হয় না, ইসালে সোয়াব করলে বেদাতি হয় না, ফাতিহা করলে বেদাতি হয় না, উরুস মাহফিল করলে বেদাতি হয় না। তারপরে আমরা এই যে খাতমে কোরআন পড়ি বেদাতি হয় না, খাতমে বুখারী দিলে বেদাতি হয় না, খাতমে শেফা বললে বেদাতি হয় না। ও নবীর উম্মত, লাইলাতুল বারাত পড়লে বেদাতি হয় না, পীরের কাছে মুরিদ হইলে বেদাতি হয় না, মাযহাব মানলে বেদাতি হয় না। বরং যারা মাযহাব মানে না ওরাই হলো অরিজিনাল বেদাতি। সন্দেহ কোন সন্দেহ? বুঝে কবরে যাওয়াটা খুব জরুরি। ইমানের কথা যেহেতু আসছি সামনের দিকে বাড়াই, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে। এই জন্য বেটা কবি ঠিক লিখেছিলেন, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠি রুই নৌকা খালি, রূপকাঠি রুই নৌকা খালি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। কাজী নজরুল লেখছেন এইভাবে, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ, বলেন না মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদ, ওই নাম জপলেই বুঝতেই পারি। মারহাবা কর। হ্যাঁ, কবি কত গভীরে দিয়ে কথাটা লিখতেছে, কবি কত গভীরে দেয়া কথাটা লিখতেছে। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। বলেন তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম। ওই আয়াত নাজিল হলো কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা চলবেন ইনশাল্লাহ। বেশি রাত করে আপনাদেরকে কষ্ট জ্বালাতন দিব না, কিন্তু বুঝে যাওয়াটা জরুরি। ওই মালিকের কসম, যেই মালিক আসমানওয়ালা, জমিনওয়ালা, হায়াতওয়ালা, মৌতওয়ালা, রিজিকওয়ালা, দৌলতওয়ালা, ইজ্জতওয়ালা, দেনেওয়ালা, নেনেওয়ালা, ওই মালিকের কসম করে বলি, কাউকে যদি কাবা শরীফের গিলাফ দিয়ে, কাবার পাথর কেটেও যদি কবরের মধ্য দিয়ে, কোরআন শরীফের পাতা ছিঁড়েও যদি তার বুকের মধ্যে কাপড়ের ভিতরে দিয়ে কবর দেওয়া হয়, আর এই লোকটা যদি সারা জীবন বলে কোরআন মানি, নবী মানি না, কোরআন মানে হাদিস মানি না, এই কথা বলে বলে যদি সে কবরে চলে যায়, আহলে কোরআন আর যে নাম দিয়ে কবরে চলে যায়, আল্লাহর কসম করে বলি, কাবার গিলাফ দিয়ে কবরে দিলে জান্নাত হবে না, হবে না, হবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে।
কোরআন মিথ্যা হয়ে যাবে। আয়াত বলেছি ফালা ওয়ারাব্বিকা, আপনার রবের কসম হে নবী, লা ইউমিনুনা, ঈমানদার হবে না তারা। আল্লাহ তার নিজের কসম করেছেন, আল্লাহ তার নিজের কসম করেছেন হাবিব ঈমানদার হবে না। আপনি নবীর সিদ্ধান্ত দেওয়ার পর যে আপনি নবীর সিদ্ধান্ত মানে না, ও মুসলমান হতে পারে না। আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছে। নাম দিচ্ছে আলে কোরআন, কোরআন মানি আর কিচ্ছু মানি, হাদিস মানি। হাদিস মানতে যাও, ও খারিজি। খারিজিদের কপালে সেজদার দাগ ছিল, ও আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না। উরে ডাকতে ডাকতে মুখে ফেনা উঠে গেছে, আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন এই খারিজিরা হত্যা করেছিল, তখন কি হয়েছিল জানেন? ইতিহাস শুনাই দিয়ে যাইছে। হত্যা করার পরে আব্দুর রহমান মুলজিম খারিজির কপালে সেজদার চিহ্ন ছিল, সুন্দর পাগড়ি মাথায় থাকতো। হযরত ইমাম হাসান বলেন, ওর হাত পা কেটে দাও, কারণ আল্লাহ রসুলের ঘোষিত খলিফাকে সে হত্যা করেছে, আলীর মতো মহানুভব ব্যক্তিকে সে হত্যা করেছে, ওর হাত পা কাটো। যখন ওর হাত কাটা হলো, তখন সে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। অ্যাটেনশন, খুব গভীর মাসালা এটা। যখন পা কাটে, তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ উঠিয়ে, এই গোশতের সাথে চোখ ঝুলে রয়েছে, চোখ উঠিয়ে ফেলেছে সাহাবীরা, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চিন্তা করেন তো আল্লাহর প্রতি মহব্বত কত। একটু চিন্তা, আপনি পারবেন আপনার হাত পা কাটার সময় জিকির করতে? ও জিকির করতে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবা کرام গলা চিপ দিয়ে ধরছে, জিহ্বা বের করে জিহ্বা কেটে ফেলবে। তখন বলে, সাহাবীরা, তোমার হাত কেটেছিস, পা কেটেছিস, চোখ উঠিয়েছিস, তোরা দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি? সাহাবীদেরকে ধমক দেয় নবী, সাহাবীদেরকে ধমক দেয় নবী। বলেছেন আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের মতো। এই কোরআন বলেছে আমিনু কামা আমানান নাস, আমার নবী সাহাবীদের মতো ঈমান আনতে হবে তোমাদেরকে। সূরা বাকারার 12 নম্বর আয়াতে আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো। ও সাহাবীদেরকে ধমক দিচ্ছে, এই সাহাবীরা, তোরা আমার গলা চিপ দিছিস কেন? সাহাবে کرام বললেন, তোর জিভ এনে কেটে ফেলে দেব। বলে, দেখিস না আমি আল্লাহর জিকির করতেছি? বুঝে যাবেন ঈমান কি জিনিস। হযরত আলীকে হত্যা করার পরে সে আল্লাহর জিকির করতেছে, আপনি থেকে বেঈমান কেমনে বলবেন? কিন্তু আল্লাহর নবী বলছেন জাহান্নামের কুকুর, আলী তোমাকে যে হত্যা করবে সে জাহান্নামের কুকুর। তার মানে বোঝা গেল, মরার সময় যদি জিকির করেন আর অন্তরে যদি রাসূলের আহলে বায়তের মুহাব্বত না থাকে, নবীর মুহাব্বত কলিজার মধ্যে না থাকে, আল্লাহ এবং তার রাসূল যে বিশ্বাসে আকীদা ঈমানে ঘুমিয়ে গেছে, এই ঈমান আকীদা কলিজার মধ্যে যদি না থাকে, জান্নাত নসিব হবে না, হবে না, হবে না। এখন কারো যদি কলিজায় সাহস থাকে তো বলেন যে হুজুর আমি আব্দুর রহমান মুলজিম খারিজির জান্নাতে আমার সাথে নিয়ে যাবে। দেখি কলিজায় সাহস কদ্দুর আছে দেখি। খালি সাহস, লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখবো মুসলমানি দিছে কিনা। দাঁড়ায় কোন যে আব্দুর রহমান মুলজিম খারিজির বেস্ট লয়ে যাবেন কোন একবার বলেন, মুসলমানিটা কত প্রকার একটু দেখিল। মানে মরার সময় জিকির করতে করতে মরছে, কিন্তু জান্নাত হয় না। মনে রাখবেন, ঈমান এটাই জিনিস, আকীদা। যদি এটা বিশুদ্ধ করে না যাইতে পারেন, জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, হাবিব আমি আল্লাহ, আমি নিজের কসম করি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, আপনি নবী যেটার ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা যারা মানবে না, অস্বীকার করবে, ও মুসলমান হতে পারে না, মুসলিম হতে পারে না। দুই ব্যক্তির ভিতরে এই আয়াত কেন নাজিল হলো? দুই ব্যক্তির ভিতরে ঝগড়া লাগছে। অ্যাটেনশন, মনোযোগ। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্লিজ অন্যদিকে মনোযোগ দিবেন না।
কিনে একজনের নালা দিয়ে আরেকজনের জমিতে পানি যেত। এরকম দেশে আছে না? জমিনের নালা কি বলে আপনাদের চট্টগ্রাম? নারাই, যেটাই বলুন, নালা, ড্রেন, ইংরেজিতে বলে ড্রেন। তো এই ড্রেনের ভিতর দিয়ে পানি যায়, ও পানি নালা বন্ধ করে দিচ্ছে। তো দুইজন গেছে আল্লাহর নবীর দরবারে। কোন বর্ণনাতে আসছে যে যার জমিতে পানি যাবে এটা ইহুদি, যার নালা দিয়ে পানি যাবে এটা মুসলমান। দুইজনে আল্লাহর নবীর দরবারে যে ফয়সালা করলেন, বিচার দিলেন, যার কাছে না যার জমিতে পানি যাইতো, হুজুর নালা বন্ধ করে দেওয়াতে আমার জমিতে পানি আসে না। আল্লাহর হাবিব বললেন, ও মুসলমান, তুমি নালা খুলে দাও। যদি সে ইহুদি বা অন্য ধর্মের হোক না কেন, সে তো এদেশের মানুষ, তার সমান অধিকার আছে। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এ দেশের নাগরিক হলে সমান অধিকার পাবে। আপনি যেমন মসজিদে নামাজ পড়বেন, সে ওই রকম তার ধর্ম উপাসনালয় যেটা আছে সেখানে সে পূজা অর্চনা করবে, তার অধিকার আছে। সে স্বাধীন মতো তার ধর্ম পালন করবে, ব্যবসা বাণিজ্য করবে, তার অধিকার আছে। মনোযোগ দিয়ে আল্লাহর নবী বললেন, তুমি নালা খুলে দাও। নালা খুলে দেওয়ার জন্য নবীজি বলার পরে মুসলমানের পছন্দ হলো না। সে চিন্তা করলো, না আবু বকরের কাছে যাই। চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে বলেন, হুজুর আমার নালা দিয়ে ইহুদির জমিতে, ওই ব্যক্তির জমিতে পানি যায়, আমি বন্ধ করে দিয়েছি, আমি আমার নালা দিয়ে তাকে পানি যাইতে দেব না। বলেন, তোমার কি কোনো ফয়সালা করা হয়েছে? বলে, হ্যাঁ। কে ফয়সালা করেছে? বলে, আল্লাহর নবী। কি বলেছেন? নালা খুলে দিতে বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রে আল্লাহর বান্দা, নবী যেখানে ফয়সালা করেছেন সেখানে আমি আবু বকরের ফয়সালা করার কিছু নেই, নবীর ফয়সালাই অরিজিনাল ফয়সালা। দেখেন সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল। ওই ব্যক্তি বলল, না আবু বকরের তো পছন্দ হলো না, চলো ওমরের কাছে। এবার গেছে জায়গা মতো, ও বুঝতে পারে না যে দুর্মুজ বাহিনীর প্রধানের কাছে গেলে যে কি হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো শান্তশিষ্ট ছিল, আমার মতো একটু রাগজাগ কম করতে আর কি, বুঝছেন, ঠান্ডা মাথার মানুষ। তো ওই চলে গেছে এবার দুর্মুজ বাহিনীর প্রধানের কাছে, যায় বলতেছে, ওমর আমরা আসছি একটু ফয়সালা করার জন্য। বলে, কি ফয়সালা? কামার জমি নালা দিয়ে পানি যায় বন্ধ করে দিছি। ও চিল্লা পাল্লা করতেছে। বলে, তারপরে কি হয়েছে? আমরা রাসূলের কাছে গেছিলাম, নবী নালা খুলে দিতে বলছে, পছন্দ হয় নাই নবীর সিদ্ধান্ত। কই না, এই জন্য তোমার কাছে আইছি। তাহলে বসো, আমি ভিতর থেকে আসতেছি, আইসে ফয়সালা করে দিতেছি, দাঁড়াও। তো ভিতর থেকে তলোয়ার একটা, খুব ওনার যেটা একবারে সুঠা আমলা, উনি তো খুব শক্তিশালী মানুষ ছিলেন, তলোয়ারটাও খুব মাশাআল্লাহ খুব ওজনওয়ালা ছিল। ওটা নিয়ে আইসে বেশি মারে নেই, একটা বসান মারছে, এক কোপে দেহ থেকে মাথা আলাদা করিয়ে মাথা পুড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? না আরো জোরে কয়, এক বসান মারছে। আমরা ফরিদপুরে ভাষাকে বসান দিয়ে দিছে, এক শেষ। তো কল্লা যখন ফেলেছে, সারা মদিনা সরাই গেছে, ওমর মুসলমান মেরে ফেলেছে। হাই হাই, কও কি? ওমর তো মুসলমান মারতে পারে না। তখনই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, হাবিব আপনি নবী ফয়সালা দিলেন, আপনার ফয়সালা যে মানে না সে মুসলমান হইতে পারে না। আরে আল্লাহু আকবার জোরে বলবেন। এই জন্য যারা কোরআন মানার কথা বলে হাদিস মানে না, ও আহলে কোরআনের যে নাম দিক না কোনো মুসলমান হতে পারে না। বুঝে যাবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের কোনো রাস্তা। বাজারে দুধ বিক্রি হয় না, সবই কি ফ্রেশ না পানি মিক্সারও আছে? আমি ছোটবেলা একবার দুধ বেচতে গেছি, যাই দেখি দুধ একসাথে কিন্তু 1.5 হয়ে গেছে। তা আমাদের দুধের খুব সুনাম ছিল, আব্বা তো খুব আবার নীতিমান লোক ছিলেন। আমার মারার 3 দিন আগে মানুষের কাছ থেকে ক্ষমা টমা চেয়ে দিনে দেয় কমপ্লিট করে দিয়ে মারা গেছে। আব্বা এই কোয়ালিটির লোক ছিল। তো আমাদের দুধের সুনাম, আব্বা মা পাঠাইছে দুধ বিক্রি করে দিয়ে। তো
জগের ভিতরে যে পানি ছিল আমি আবার জানি না, আমি ওটির ভিতরে দুধ ঢেলে দিছি। বাজারে যাওয়ার পরে এখন এক মুরব্বী সে দুধ দেখে কয় কি ব্যাপার মোল্লা, যে দুধ তো এরকম না, আজকে দুধ এত পাতলা লাগতেছে কেন? তা আমি কই না, আমি তো জগ ধরে দুধ লই হয়েছি, তা আমার তো হিসাবে নাই, আমি তো জানি না জগের ভিতরে পানি ছিল, ওটির ভিতরে পানি, দুধ ঢেলে দিছি। ঢেলিতে আমি লই আইছি, মাঝে দেখি 1.5 সেরের দুধ 1.5 সের হয়ে গেছে গা, মানে আরো হাফ কেজি বাইরে গেছে। আমি কি ঘটনা কি রে? তখন আমার মাথার ভিতরে ঢুকছে, হাই হাই হাই, দুধের লগে পানি মিক্সার হয়ে গেছে। আমরা বাজারে কিছু ব্যবসায়িকরা আছে আবার ওই পানি মিশিয়ে দেয়। কি কথা কন না কেন? পানি মিশাই না, যে দুধের লগে পানি মিশাই, এর যদি আপনি খাদ্যমন্ত্রী বানাই দেন, এই দেশ খাইয়ে শেষ করে ফেলাবে। এই কথা কন না কেন? ওরা যদি খাদ্যমন্ত্রী বানানো, দেশ খাইয়ে শেষ করে ফেলাবে, শেষ, দেশ খাইয়ে ফেলেছে। বুঝতে পারছেন? আমরা মানে এই সামাজিক ভাবে অসুস্থ, ভালো না। ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে যাবেন, নামাজ পড়ে দেখবেন জুতা নাই। জুতা কি কুত্তাই লয়ে গেছে গা, কাটাই লইল, মানুষই লইছে। তার মানে বোঝা গেল এখনো 100% পিওর মানুষ নাই। যে দেশে মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে নতুন জুতার নিরাপত্তা হয় না, জুতা চুরি করে লয়ে যায়, সে দেশে আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে অর্ধলঙ্গ করে রাস্তায় হাঁটায় নিরাপত্তা কেমনে চান? ওরকম নিরাপত্তা চাওয়া যাবে না। ওর মাথার থেকে পা পর্যন্ত বুরকা দিয়ে ঢেকে দেয়, জোর করে ঢাকানো। এখন দেশে ট্রেডিশনাল বেরিয়েছে, নাম দিছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, প্যান্ট পরে হাফ প্যান্ট পরে নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কিরে খারাপ কইছি? কি ফেরেন? কুত্তা ফেরেন। হ্যাঁ, কুত্তা ফেরেন নাম দিচ্ছে। দেশে এগুলি চলতেছে। মাঝে মধ্যে ঢাকা শহরে ঢুকলে রাত গভীরে 2টা 3টা 2:30 4টার সময় ঢুকি, তো এটি ওই পদ্মায় যায় ইলিশ মাছ, একটা ইলিশে হোটেল আছে, হোটেল ইলিশ মা ঘাটে, ওই মোটর সাইকেল নিয়ে টুনা টুনি লেডা লেডি পিছনে বসে, ইজলে না জোন ডিস না লোন ডিস বোঝা যায় না। তা আমি পিছনে চাই, দিদি কারা? ভালো করে তাকে দিস, পিছনে বেডি বই লেগছে, ফুল প্যান্ট পরে, জিন্সের প্যান্ট ট্যান্ট পরে, শার্ট মাট গায়ে দিয়ে, বেটা না বেডি বুঝার কোনো কায়দা নেই না, ইজলে বুঝিনি কিছু, দেশে ইজলে বেরিয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন অভিশাপ ওই নারীদের উপরে যেই নারীরা পুরুষের পোশাক পরে। আবার আল্লাহর নবী বলছেন অভিশাপ ওই পুরুষের উপরে যারা নারীদের সুরত ধরে। মানে আমরা দেশের সেরারাও হাম প্যান্ট পরে তো ইন্দে ভাড়া ইন্দে সিরা, মাঝে মধ্যে বলছে ভিক্ষে শিক্ষে দিয়ে আসি, ওই এত গরিব হয়ে গেছে গা, ইন্দে ভাড়া ইন্দে সিরা ইন্দে সিরা। একদিন আমার মনে পড়ছে, ঈদের নামাজ পরে আমি বাদ যেতেছি, বাসের ভিতরে বসা, আগে তো যে আরেক নতুন কোয়ালিটির ফ্যান বেরিয়েছিল, ফুতার নিচে জায়গা, কিরে ফুতার নিচে উচ্চনি নাবির নিচে যাই গুড়াত যে হেনে যে ঝুলে থাকে কোন রকম বাইতে থাকে, এটা এক ধরনের স্টাইল বেরিয়েছিল, এটা মনে এখন কমছে, বেরিয়েছে। তো এটাই করছে কি নতুন নতুন পড়ছে, কিন্তু নিচে জাইঙে টিঙে পড়ছে না। হেতাই করছে কি ওই বাসে সিটে যায় বইছে, তো পিছনের নিচ দিয়ে অর্ধেক বেরিয়ে গেছে গা। তো পিছনে এক দাদা বইছিল, চশমা 1000 পাওয়ারে, দাদার বয়সে 100 কম হবে না। তো দাদা এমন চশমা দিয়ে এমনি চায়, আর তো এটা ঘটনাটা কি? আমি পাশে বসে বসে হাসতে হাসতে ঈদের দিন আমি সর্বনাশ, দাদাই যেহেতু টের পেয়ে গেছে, তাহলে এখানে আমি হাত দিয়ে লাভ নাই, দেখি দাদাই করে কি আজকে। তো দাদা কিছুক্ষণ করে খালি একদম পর্যবেক্ষণ করিয়া দূরবীক্ষণ দিয়ে দেখে দেখে পিছন দিক দিয়ে আঙ্গুল ঢুকাই দিয়ে কয়, ও মিয়া তুমি তো ল্যাংট হয়ে গেছো গা, উড়া উড়া উড়া। আমি হাসতে হাসতে ওই দিন কই সর্বনাশ, আমার ঈদ আজকে হয়ে গেছে। আমার দেশে এটা চলতেছে আজকে, কারে বুঝাবো দুঃখের কথা বলেন তো? এটা চলতেছে, যেমন বেড়া তেমন বেডি, যেমন লেডা তেমন লেডি, এগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন উম্মত, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে বেপর্দা বেড়ে যাবে, নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে হেলে হেলে ডুলে ডুলে রাস্তায় হাঁটবে। উম্মত রে
ইমাম মেহেদী চলে আসবে খুব তাড়াতাড়ি। যখন দেখবা নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হেলে হেলে ডুলে ডুলে হাঁটবার গর্ব করবে, যখন নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হেঁটে হেঁটে গর্ব করে বেপরদা অবস্থায় চলবে, তখন বুঝবা ইমাম মেহেদী আগমনের সময় ঘনায় গেছে। আজ থেকে 30 বছর আগে দেখেছি হিন্দু সনাতন ধর্মের মেয়েরা, মহিলারাও ঢেকে ঢুকে আপনার ওই কাপড় চুপড় পরেও তারা রাস্তায় চলতো। তাদের একটা শালীনতা ছিল, ভদ্রচেতা ছিল। আজকে প্যান্ট পরে এখান থেকে সিরা ওখান থেকে ফারা, কলেজ ইউনিভার্সিটি গুলিতে যায়, ওই নাম দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আমি কুত্তা ফ্রেন্ড নাম দিলাম। ভাইজান এই কুত্তা ফ্রেন্ড করে যারা আমার সমাজ কলুষিত করতেছে, যুবকদের চরিত্র হরণ করতেছে, এগুলি হলো কিয়ামতের আলামত। বিয়ে করবে কপালের উপর ঠাডা পড়বে। আল্লাহ রাসূল বলেন তোমরা এগুলি বিয়ে করবে না, তোমরা বিয়ে করবা লজ্জাবতী, পর্দানশীল, নামাজি, এগুলি দেখে। খালি চামড়া সুন্দর দেখলেও পাগল হয়ে যায়, জরিনার ছাড়া বাঁচবো না। জরিনার পাগল। কয়দিন পরে কান দেখে মা কি যে কাজ একটা করছি, মাঝে মধ্যে জুতা দিয়ে পিঠে। হ্যাঁ, আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব শহীদ হয়েছে, আল্লাহ তার জান্নাতের উচ্চ মাকাম দিক। তার একটা গল্প শুনছিলাম। এ সৌদি আরবে তখন চাকরি করে, তো এক সৌদি আনবে এক বাঙালি জুতা দিয়ে পিটাইতেছে। মানে সৌদি আনবে বাঙালি জুতা দিয়ে পিটাইতেছে। বাঙালি তো মনে করেন যে মারামারি করার সময় হাতে করবার চায় না, কিছু লই করবার চায়। তো কিছু সৌদি আরবের চারপাশে তো ফাঁকা মরুভূমি, কিচ্ছু নাই, পায়ে জুতা ছিল, এটা খুলি সৌদি আনবে পিটাইতেছে। তো জুতা দিয়ে যখন সৌদি আরবে পিটায় সৌদি আনবে, তো সৌদি আনে ওই হাসতেছে দাঁড়ায় দাঁড়ায়। তোর ফারুকী সাহেব দৌড়ে যা বলতেছে কি রে তুই হাসস কে? ও কাপুরুষ, ও জুতা দিয়ে পিটাইতেছে, দেখিস না? জুতা দিয়ে পিটাইলে কাপুরুষ কেমন হয়? কই শোন, আমার অনেকগুলি বউ আছে, মাঝে মধ্যে আমার বউরা আমার জুতা দিয়ে পিটায়। আমার বউ আমার জুতা দিয়ে পিটায়। তো মহিলা মানুষ জুতা দিয়ে পিটাইতেছে, তো কিছু না হবে, ও তো বেডি, ও আমার জুতা দিয়ে মারতেছে। তার মানে বুঝে গেল খালি বাঙালি মার খানা, ও দেশে মারটার খায়। এই জন্য আপনাদেরকে বলবো, লজ্জাবতী, পর্দাশীল, নামাজি, পরহেজগার, মুত্তাকি, আশিক রাসূল, এগুলি দেখে বিয়ে করবেন। কি কথা বলেন, ঠিক কি না? জীবনে শান্তি। ওই হাফ লেডিস আর ইজলি এগুলি একটা দড়ি আসবেন, কপাল শেষ, কপালে শনি ফুটে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবে না আজকে, কিন্তু বুঝেন, কিন্তু ফজর পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আসেননি? আসেন। কারা কারা গেছেন হাত উঁচা করেন। হ্যাঁ গেছেন, গেছেন, আর থাকার দরকার নেই। হ্যাঁ ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আসেন, এতক্ষণ আপনাদেরকে ঈমান নিয়ে বুঝাইলাম। এই ঈমানের জন্য সাহাবীদের কেমন ত্যাগ ছিল। আহা, আমি একেবারে লম্বা কথা বলে কষ্ট দিব না রে বাপ। আমার রাহিম ভাই আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ করেছেন। উনি বলেছেন হুজুর এমন কিছু আলোচনা করবেন যেন মানুষের হৃদয় পর্যন্ত একটু গেঁথে থাকে। বাজানো মনে কষ্ট দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি আপনাদের দুটি কথা বোঝানোর জন্য আসছি। কেন এই জন্য বুঝাইলাম, আচ্ছা ইমাম বুখারীর ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসছিল। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি প্রায় 100 বারের মতো আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন। ইমাম শাফিঈ দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া তিনি নামাজ পড়েছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ 80 বছর কোনদিন মদিনাতে জুতা স্যান্ডেল পরেন নাই। জিজ্ঞেস করলে বলতেন দুনিয়ার মানুষে 80টা বছর আমি জুতা পরি নাই, স্যান্ডেল পরি নাই, থুতু ফেলি নাই, মদিনার হাউদের মধ্যে কোনোদিন পায়খানা পেশাব করি নাই। কেন জানো? এই মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে। ঈমানকে নবী না মানলে ঈমান কেমনে হবে?
হবে না। নবীজি নিজে বলেছেন লা ইউমিনুন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন উম্মতেরা রে, ঈমানদার তুমি হবে না, ঈমানওয়ালা হবে না, ঈমানের স্বাদ তোমার কলবের মধ্যে আসবে না, ততক্ষণ আসবে না যতক্ষণ তুমি তোমার সন্তান সন্ততি তোমার বাবা মার চাইতে আমি নবীকে ভালো না বাসবা। অ্যাটেনশন প্লিজ, দুটি কথা শুনে যাবেন। বাবা মা সন্তানকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। ভাই ভাইয়ের ভালোবাসার মধ্যে তফাৎ হবে, বন্ধু বন্ধুর মধ্যে তফাৎ আরো বিরাট হবে, স্বামী স্ত্রীর মহব্বতের মধ্যে তফাৎ হয়ে যাবে। কিন্তু পৃথিবীতে একজন ব্যক্তির কলিজার ভিতর থেকে তিনি ভালোবাসে, সেই ব্যক্তির নাম মা, যিনি একেবারে কলিজার গভীর থেকে সন্তানকে ভালোবাসে। এর বাস্তবতা যদি আপনি দেখতে চান যুবক, মাকে গালি দিবি না, সাবধান, মাকে কষ্ট দিবি না। যদি আমার আলমগীর জালালী ভাই আমার আগে আলোচনা করে গেছেন, তারপরও আলোচ্য বিষয়ের কারণে আসছে বলে দিয়ে যাই। ডিসকভারি চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি, বলে হুজুর চ্যানেলগুলি আপনি কেন দেখেন? আমি শিক্ষা নেওয়ার জন্য দেখি। কোন মহিষের বাচ্চা হয়েছে, বাঘ এসেছে বাচ্চা ধরার জন্য, মহিষ চলে গেলেও পারতো, ওই গাভী মহিষ চলে গেলেও পারতো, কিন্তু বাচ্চার প্রেমে পড়ে মা বাচ্চা ছেড়ে চলে যায় না, বাঘের সাথে লড়াই করে করে জীবন দিয়ে দেয়। তারপরও মা বাচ্চা ছেড়ে চলে যায় না। মা হরিণ কুমির বাচ্চা খাইতে যায়, মা হরিণ কুমিরের মুখের মধ্যে নিজেকে সপর্দ করে দিয়ে বাচ্চাটাকে বাঁচায় দেয়, কারণ মা ওই সন্তানকে তার কলিজার চাইতে বেশি ভালোবাসে। মুরগার বাচ্চা দেখবেন, অনেকগুলি বাচ্চা নিয়ে মুরগা জঙ্গলের মধ্যে চলে যায়, সিগাল অথবা কাক অথবা চিল বাচ্চা নেওয়ার জন্য আসলে এই মুরগাটা নিজের বাচ্চাদেরকে একটা ডাক দেয়, ওই ডাক দিয়ে বাচ্চা মা তার পাখনার ভিতরে বাচ্চাগুলি নিয়ে যায়। এরপরও দেখবেন ওই মা মুরগাটা বাচ্চাকে বাঁচানোর জন্য ওই সিগালের সঙ্গে ওই চিলের সঙ্গে মা মারামারি করে থাবাথাবি করে, বাচ্চাটাকে বাঁচানোর জন্য ডাকাডাকি চিল্লা ফাল্লা করে। এই ব্যক্তির নাম মা, যিনি কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে, যার ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই। নবীজি বলেন উম্মত রে, তোমার মায়ের ভালোবাসার মধ্যে তোমার কোনো খুঁত নাই। তুমি তোমার সন্তানকে ভালোবাসো, তোমার হৃদয়ের মধ্যে ভালোবাসার মধ্যে যেমন খুঁত নাই। আমি ফরিদি সাহেবকে আপনি খুব ভালোবাসেন। অনেক মুসল্লি আছে বলে হুজুর সারা রাত্রে আপনার একটা ওয়াজ না শুনে ঘুমাই না। অনেকেই বলছে হুজুর, হাজার হাজার ব্যক্তি আমাকে বলে হুজুর প্রতি রাত আপনার ওয়াজ শুনি, এমনকি অন্য মহল যারা আছে তারাও আমার ওয়াজ শুনে, তারাও বলে হুজুর রাত্রিবেলা আপনার ওয়াজ শুনে তারপরে ঘুমাই, ঘুমের ওষুধ আপনার ওয়াজ বানিয়ে ফেলছি। ওই ব্যক্তির বাড়িতে আমাকে দাওয়াত দিল, আমি আমার ব্যাগের ভিতর থেকে একটা ছুরি বের করে তার বাচ্চার গলার মধ্যে ধরে যদি বলি বেটা তোর বাচ্চা গাছ মেরে ফেলে দিব, এখন বলেন ওই লোকটার মহব্বত কি আমার উপরে থাকবে না বাচ্চার উপরে যাবে? আমার উপর থেকে সব মহব্বত বাচ্চার মধ্যে চলে যাবে। ওই লোকটা তার জীবন দিয়ে হলো তার বাচ্চা বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা শোনো, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তুমি তোমার বাবা মাকেও কলিজার ভিতর থেকে ভালোবাসো, তুমি তোমার সন্তানদেরকেও কলিজার ভিতর থেকে ভালোবাসো। সন্তানকে কলিজার ভিতর থেকে যেরকম ভালোবাসো তার চেয়ে অধিক পরিমাণে বেশি ভালোবাসা আমাকে দিতে হবে। যদি দিতে পারো ঈমানদার হবা। এই জন্য যারা আহলে কোরআন, যারা বলে কোরআন মানি নবীর হাদিস মানি না, ওরা মূলত নবী মানে না। আর যারা নবী মানে না তারা মুসলমান হতে পারে না।
এরকম যদি আমি বলি এই কোরআন থেকে সারা রাত দলিল দিতে পারি, সারাটা রাত চলে যাবে। আমি সব দাগায় রাখছি, বাস দেওয়ার জন্য দাগায় রাখছি না। আমার দেশের বহু মুসলমানের, আমার এক পার্সোনাল ব্যক্তি সাংবাদিক ভাই একদিন ফোন দিয়ে বলতেছে, বলিদি ভাই আহলে কোরআন। তাহলে কেন, কি হয়েছে? কোরআন ছাড়া আর কিচ্ছু মানে না, হাদিসও মানে না। আমি বললাম কি? বলে আমার আত্মীয় ভাই। বলে আমার কি, আমার ভগ্নিপতি। আমাকে বোনকে তাড়াতাড়ি নিয়ে চলে আসে, ওর সাথে রাখবে না, নিয়ে চলে আসেন, অটোমেটিক তালাক দিয়ে কেন মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। ও কাদিয়ানির মধ্যে আর ওর মধ্যে তফাৎ নাই। কাদিয়ানির তো নবীর একটা মানে না, যে নবী আখির নবী, খাতামুন নবিয়্যিন, আল্লাহ বলেছেন আমার নবী শেষ নবী। এই কোরআনের একটা আয়াত কাদিয়ানিরা মানে না, যার কারণে ওরা বিনা দলিলে কাফির। আর এই যারা আজকে নবীর হাদিস মানে না, তার মানে তার রাসূলের অসংখ্য কিছু মানে না, যার কারণে ওরাও বিনা দলিলে বেঈমান হয়ে গেছে। কোন কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে যাবে। শেষ সময় একটা ঘটনা জীবনে বহুবার শুনছেন, তারপর বলে দিয়ে যাব, কষ্ট হবে আপনাদের। একটু হৃদয়ের কান লেগে শুনবেন, ধৈর্যের সাথে একটু মোহাব্বত লাগাই দেন। আপনাদেরকে উহুদের দিকে নিয়ে চলে যাচ্ছি। প্রচন্ড যুদ্ধ হচ্ছে, মদিনা থেকে উহুদের পাহাড় দেখা যায়। সরাসরি যদি দৌড়াই যান 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে, দৌড়াই গেলে 20 মিনিট লাগতে পারে, বেশি সময় লাগবে না। উহুদে যুদ্ধ হয়েছে, সারাদিন যুদ্ধে মুসলমানরা ক্লান্ত, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ওরাতেই হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর বাসর হয়েছে, নতুন বউ এনেছেন, সুখের সংসার করবেন। দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো, ভালোবাসা বিনিময় হলো। গোসল করতে গেছেন ফজরের সময়, মদিনা রাস্তা দিয়ে কে যেন হেঁটে যার বলছে, শুনছো মদিনাবাসী, উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে রে। শুনছো মদিনাবাসী, উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হযরত হানজালা তিনি গোসল করার জন্য পানির লোটা হাতে নিয়েছিলেন, মশক হাতে নিয়েছেন, পানি মাথায় ঢালবেন। এমন সময় পানির মশক খানা ছেড়ে দিলেন। বলেছি ঘটনা জীবনে বহুবার আপনারা শুনেছেন, আজকে দিল থেকে শুনে যাবেন। পানির লোটাটা ছেড়ে দিলেন। হানজালা ছেড়ে দেওয়ার পরে হেঁটে হেঁটে চলে আসলেন তাবুত নিজের ঘরের সামনে। দরজায় আঘাত করলেন, বিবি হে আমার। দরজা খুলে দিলেন বিবি। বিবিরে, ঘরের মধ্যে তলোয়ার আছে, তলোয়ার খানা দাও। স্বামী আমার, আপনার না গোসল ফরজ, গোসল করতে গিয়েছিলেন আপনি, গোসল বাদ দিয়ে আপনি কেন তলোয়ার আমার কাছে চান? কি হয়েছে? বিবি, গোসল করতেছি, কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শুনছো মদিনাবাসী, উহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবি রে, তলোয়ার খানা দাও, দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। বিবি রে, স্বামীর হক আদায় করার মতো পরিপূর্ণতা আমি তোমাকে দিতে পারি নাই। তুমি আমার কাছে দিনা পাওনা যা আছে ক্ষমা করে দিও, কোনোদিন দুনিয়াতে আর দেখা হবে না। সাল্লাম, বিদায় নিয়ে হাসরের ময়দানে দেখা হবে। স্বামীরে, কোথায় যান আপনি? বিবিরে, উহুদের ময়দানে যাচ্ছি। নবী নাই, আমি বেঁচে থেকে লাভ কি বলো? গোসল করব কার জন্য? জীবন গর্ব কার জন্য রে? বিবি, বিদায় দাও, আর দুনিয়াতে দেখা হবে না রে বিবি। একজন আশিক রাসূলের কলিজার মধ্যে রাসূলের প্রেম কেমন ছিল! আহা, হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে দৌড়াইয়া। প্রচন্ড কাফেরের বিরুদ্ধে জিহাদ করে 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 হানজালা শহীদ হয়ে গেলেন। গোসল করে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগতো।
গোসল তার জন্য ফরজ আইন ছিল, গোসল করেন নাই হযরতে হানজালা, দৌড়ায় চলে গেলেন উহুদের ময়দানে। একটাই মাত্র নবী নাই, আমার বেঁচে থেকে লাভ কি? নবী নাই, আমার থেকে লাভ কি? আল্লাহ বলে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ঈমানদারের জানের চাইতে অধিক প্রিয়। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ, নিজেও অসুস্থ, কলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা শহীদ হয়েছে, যিনি হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে নবীকে আগলায় রাখতেন। নবী কষ্ট পাইলে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ব্যথা পাইতেন। ছোটকালে নবীজিকে মক্কাতে আবু জাহেল কষ্ট দিয়েছিল। হযরতে হামজা কাবার সামনে প্রকাশ্যে আবু জাহেলকে ঘুষিয়েছিলেন, মারছিলেন যে আমার ভাতিজারে মারলি। তখন হামজা কালেমা পড়েন নাই, হৃদয়ের গভীর থেকে নবীরে ভালোবাসতেন তিনি। আল্লাহর নবীর চাচাও উহুদের ময়দানে শহীদ। আহা, রক্তক্ষরণ হচ্ছে কলিজার মধ্যে নবীর। শুধু শহীদ হয়েছেন তা না, হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যদিও পরে কালেমা পড়েছিল। এই হিন্দা বুক চিরে ফেরে হযরত আমির হামজার কলিজা বের করে চিবিয়েছিলেন, নাক আর কানগুলি কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছিলেন। ওই দৃশ্যখানা দেখার পরে নবীজি আর সহ্য করতে পারেন নাই, খুবই কষ্ট পাইতেছিলেন, কান্না করতেছিলেন আল্লাহর নবী। ইতিমধ্যে মদিনা থেকে মানুষের দৌড়াই যায়, হানজালার বিবিও দৌড়াই যায়, শুনছে হানজালা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বসে আছেন, হানজালার বিবি দৌড়াই গেছে, দৌড়ায় যায় বলতেছে ইয়া নবী আল্লাহি, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিন, কারণ যারা শহীদ হয় আল্লাহর পথে তাদেরকে গোসল দেওয়া নিষেধ, শরীয়তে তাদের গোসল দেওয়া যাবে না। বিনা গোসলে কাফন পরায় রক্ত মাখা অবস্থায় ওই হালতে তাদেরকে দাফন করা লাগে। এটা হলো শহীদদের জন্য আলাদা মর্যাদা, কারণ ওই শহীদরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ ডাক দিবে, কিরে তোদের গায়ে রক্ত কেন, তোদের কি গোসল করানো হয় নাই? শহীদরা বলবে, আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য আমি আমার জান কুরবানি করেছিলাম, আমাদেরকে গোসল দেওয়ানো হয় নাই, রক্তমাখা অবস্থায় তোমার দরবারে আসছি। আল্লাহ ডাক দিবে, রে শহীদরা যা যা, আজকে বিনা হিসেবে তোরা জান্নাতে চলে যা। চট্টগ্রামের মুসলমান হানজালার বিবি যায় বলেন, হুজুর সবার লাশ আপনি গোসল সারা দিবেন, আমার স্বামী লাশ গোসল সারা দিয়েন না গো নবী। কেন রে হানজালার বিবি, তোমাদের না বিয়ে হয়েছে, আমার হানজালা কোথায়? হানজালার বিবি ডাক দে বলে, নবী গো গোসলখানায় গিয়েছিল, হাম্মাম খানায় কে জানি বলছে আপনি নাকি মদিনা উহুদের শহীদ। আমার স্বামী গোসল বাদ দিয়ে তলোয়ার চেয়ে আমার কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে চলে আসছে গো নবীজি। শুনছি আমার হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ, শাহাদাতের পেয়ালা নিয়ে ঘুমিয়ে গেছে। নবী গো আপনার হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না গো নবী। আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে পানি চলে আসলো, দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলি জমিনে পড়তেছে। আমি নবীর ভালোবাসায় আমার হানজালা দুনিয়ার সব কিছুকে ফেলে এক আলাদা করে আমার মহাব্বতে এই জমিনের মধ্যে সে জীবন দিয়েছে। চট্টগ্রামের মুসলমান, খুলশির মুসলমানেরা ঈমান কি জিনিস, হুব্বে রাসূল কি জিনিস এখান থেকে বুঝে যান।
ए सब्ज गंबद वाली मंजूर दुआ करना जब वक्त नजा आए आका दीदारे आता करना दीदारे आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजा आए आका दीदारे आता करना दीदारे आता करना ए सब्ज गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजा आए आका दीदारे आता करना दीदारे आता करना नबी আমার দেখে বলে সাহাবীরা রে আমার হানজালাল্লাহ শহুদে কোথায় আছে খোঁজো দেখো হানজালাল্লাহ কোথায় সাহাবীরা তন্ন তন্ন করে সারা মাঠ খুঁজে খুঁজে দেখলো হানজালাল্লাহ শহুদের ময়দানে নাই ইতিমধ্যে জিবরাইল এসে হাজির বলি ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালাল্লাহ উহুদে খোঁজা লাগবে না গো নবী আপনার হানজালাল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালাকে আসমান জগতে ফেরেশতারা গোসল দেওয়াইতেছে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডাকি না ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল
জাহান্নাম কেউ ডরি না। চিন্তা করেন চট্টগ্রামের মুসলমান নবী ভালোবাসার জন্য, নবী মানার জন্য সাহাবী আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আসমান জগতে গোসল দেওয়াই রে। গসলুল মালায়েকা, গসলুল মালায়েকা, গসলুল মালায়েকা হানজালা। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার জন্য ধন্য হয়ে গেল হানজালা রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরা বলে দেখবো তো আজ কি করে হানজালারকে গোসল দেওয়ানো হলো। আসমান থেকে হানজালাকে ফেরেশতারা নিচে নামাইলো। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ও চট্টগ্রামের মুসলমান, ভালো যদি বাঁচতে হয় নবীকেই বাঁচতে হবে। জীবন যদি দাও নবীর জন্য দাও। যাকে মানলে আল্লাহ মানা হয় সেই নবীকেই মেনে যাও। যাকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করা হয়, যাকে মানলে আল্লাহ মানা হয়। যিনি আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে, আল্লাহর পরে যাকে মানতে হবে, যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যাকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়, যাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যায়। সেই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, সে যেই দলের হোক না কেন, আমার আত্মীয় হলেও তাকে সারা যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক তবে ঠিক। ওকে মানা যাবে? মানা যাবে? অবশ্যই না, ওকে মানা যাবে না। হযরত হানজালার লাশ ফেরেশতারা আসমান থেকে নামানোর পরে সাহাবীরা দৌড়াই গেছে, যায় দেখে চুল দাড়ি গুলি বেয়ে বেয়ে হানজালার হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছিল। ও মুসলমান সাবধান, নবী ভালোবাসার জন্য আল্লাহ আসমান জগতে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তারে গোসল করে পাক বানায় দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ দেখাইলো আমার বান্দারা দেখ, আমার নবী ভালোবাসলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি, আমার নবীকে মানলে আমি আল্লাহ কি প্রতিদান দিয়ে থাকি দেখ। আর লম্বা কথা বাড়াবো না, আপনাদের খাতে খেদমতে বলে যাব, যারা নবীর ইজ্জতের চাদর ধরবে সে যেই দলের হোক, তাকে মানা যাবে না, মানা যাবে না। সে আমার পীর হলো তালাক মেরে দিতে হবে। কথা কোন ঠিক কিনা?